শিক্ষার্থী বন্ধুরা, সেট ফাংশনের সর্বশেষ ক্লাস বা পঞ্চম ক্লাসও বলতে পারো। তো পঞ্চম ক্লাসে আমরা যা কিছু নিয়ে আলোচনা করব, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, তাহলে অঙ্কটি ভালো করে বুঝতে পারবে। দেখো, নিচের অন্যগুলোকে তালিকাবদ্ধ প্রকাশ করো 18 নম্বর অঙ্ক এবং এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো আমরা এখানে দেখো 18 নম্বর অঙ্কে কি লিখতেছি, যে দেওয়া আছে দিয়ে তোমরা এই অঙ্কটি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমরা 17 নম্বর অঙ্কটাও খুব সহজেই পেরে যাবে। এই একটা অঙ্ক ভালো বুঝলে 17 নম্বরের ক খ গ অঙ্কগুলো পারবে। তো আশা করি অঙ্কটি ভালো করে দেখবে মনোযোগ সহকারে। দেখো, এখানে দেওয়া আছে দিয়ে আমি কি লিখলাম, আর সমান সমান আমরা প্রশ্নে আছে লেখাটা, আমরা প্রশ্ন দেখে দেখে লিখতেছি এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেট সাজ দ্যাট এক্স বিদ্যমান এ এবং ওয়াই বিদ্যমান বি, এবং আমাদের একটি শর্ত রয়েছে, যে শর্তটি হচ্ছে যে এক্স প্লাস ওয়াই সমান 1। এই শর্ত অনুসারে আমরা কি করব, ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করব তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে। তো যেখানে আমাদের দেখো এর কিছু মান রয়েছে, যে -2, -1, তারপরে রয়েছে কত 0 বা 0 যাই বলো, 1, 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। এইটা সম্পূর্ণ প্রশ্ন দেখে দেখে লিখলাম। এবার হচ্ছে আর এর শর্ত মতে আমাদের যে শর্ত এক্স প্লাস 1 সমান 1 সেটা লিখব। এরপরে আমরা কি করব, বাম পাশে হয়তো ওয়াই সমান লিখতে পারি বা এক্স সমান, তোমরা যেভাবে লেখো অঙ্কটা হবে। তো আমি ওয়াই সমান, দেখো 1 - x, এক্সটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল। এখন এই এক্স বিদ্যমান এ এর জন্য বা এর মান ব্যবহার করব এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করব। তাহলে ওয়াই সমান 1 - x এর মান নির্ণয় করে একটি তালিকা তৈরি করব বা ছক তৈরি করব, যাই বলো। তো আমরা এই ছকের মাধ্যমেই আমরা কি করব, তালিকা তৈরি করব ডোমেন রেঞ্জ নির্ণয় করার জন্য। তো তোমরা এই তালিকাটা কিভাবে তৈরি করতে হয় আমরা এখন সেটাই শিখব। অনেকেই এই তালিকাটার তৈরি করতে গিয়ে হিমশিম খাও বা পারো না। তো আমরা আজকে শিখব যে কিভাবে এই তালিকাটি তৈরি করতে হয়। তো দেখো, আমি এখানে একটি ছক আঁকতেছি বা ছক আঁকবো, যে তালিকা তৈরির জন্য এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয়ের জন্য আমরা কি করব, এখন একটি ছক আঁকবো। তো আমরা দেখো দাগ দিলাম, আমরা 2টা রো আঁকবো এবং সংখ্যা অনুসারে কলাম আঁকবো। দেখো, আমি এখানে এক্স এবং ওয়াইয়ের জন্য 2টা রো আঁকলাম এবং এটাকে একটা কলামের মধ্যে লিখলাম। দেখো, এখানে সংখ্যা রয়েছে 5টি, -2, -1, 0, 1, 2, 5টি সংখ্যা। এই জন্য আমি 5টা কলাম আঁকলাম, 1, 2, 3, 4, 5টি ঘর বা 5টি কলাম। তো এই 5টি কলামে আমি কি করব, এখন মানগুলো বসিয়ে দেব এক্স এর মান হিসাবে। যেহেতু এক্স বিদ্যমান এ, আমরা এক্স বিদ্যমান এ দ্বারা বুঝি যে এর মানগুলো এক্সের মানে এক্সের যে মানগুলো সেটা এর মধ্যে আছে। তাহলে দেখো, -2, -1, 0, 1 এবং 2 মানগুলো বসিয়ে দিলাম। এখন দেখব কিভাবে ওয়াইয়ের মানটা বের করা যায়। এই ওয়াইয়ের মান বের করার জন্য দেখো, যে শর্তটা ওয়াই সমান 1 - x, এখানে এক্সের জায়গায় -2টা বসবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1 + 2, তাহলে রেজাল্ট হলো ওয়াইয়ের মান 3। তাহলে ওয়াইয়ের ঘরে কত বসবে, -2 এর জন্য 3 বসবে। আমরা একইভাবে -1টা এক্সের জায়গায় বসিয়ে দেব। দেখো, এখানে আমরা এক্সের জায়গায় -1 বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম, মাইনাসে মাইনাসে +1, তাহলে 1 + 1 = 2। এই 2টা আমরা -1 এর জন্য ওয়াইয়ের ঘরে বসিয়ে দেব। তোমরা আশা করি এই 2টা মান কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো। তো আমরা একইভাবে 0, 1 এবং 2 এর জন্য মানগুলো তৈরি করব হিসাব করে, এবং প্রত্যেকটি ঘরে ওয়াইয়ের ঘরে আমরা মানগুলো বসিয়ে দেব। দেখো, আমি এখানে 1 বসিয়ে দিলাম, তাহলে মাইনাস প্লাসে -1, 1 থেকে 1 গেল 0, তাহলে 0টা 1 এর জন্য ওয়াইয়ের মান। এবং একইভাবে 2 বসিয়ে দিলাম, দেখো এক্সের জায়গায়, তাহলে -1 - 2, তাহলে রেজাল্ট হচ্ছে -1, -1 হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে 2 এর জন্য ওয়াইয়ের মান -1। তো আমরা এখন দেখো আমাদের আবার খাতায় ফিরে এসেছি। হিসাবের পরে আমরা সেই মানগুলো এখন ওয়াইয়ের ঘরে বসিয়ে দেব। একটু আগে আমরা যে মানগুলো তৈরি করলাম সেই মানগুলো 3, দেখো এখানে -1 এর জন্য এখানে যদি এক্সের জায়গায় বসিয়ে দিই, আমরা একটু আগে দেখেছি ভিডিও চিত্রে। তো আমরা এখন এখানে সেই মানগুলো হিসাব করে করে প্রত্যেকটি ঘরে
সুন্দর করে বসিয়ে দেব। তাহলে আমাদের একটি তালিকা তৈরি হবে। 1 এর জন্য 0 এবং 2 যদি x এর জায়গায় বসিয়ে দিই তাহলে 2 এর জন্য হবে -1। আশা করি ছকটি কিভাবে তৈরি করতে হয় তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করব দেখো, এই যে y এর মানগুলো তৈরি হয়েছে 3, 2, 1, 0, -1, এই মানগুলো কিন্তু উপরের মানের সাথে মিলতেছে না। কোনটা? শুধুমাত্র 3 মানটা মিলে না। এই 3 মানটা কিন্তু উপরের x এর মানের মধ্যে বা a এর মানের মধ্যে নাই। এজন্য আমরা কি করব, এই যে -2 আর 3 এই জোড়াটাকে বাদ দিয়ে দেব আর বাকি জোড়াগুলো আমরা নেব। এবং প্রত্যেকটি জোড়া লেখার সময় অবশ্যই মনে রাখবে x এর মানটা কিন্তু আগে বসাবা। তাহলে -1 আগে, 2টা পরে, ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব, কমা, এক জোড়া শেষ। একইভাবে 0, 1, কমা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব, 1, 0, ফার্স্ট ব্র্যাকেট, কমা, 2, -1। আশা করি জোড়াগুলো কিভাবে লিখতে হয় বুঝতে পেরেছো। অবশ্যই মাথায় রাখবে x এর মানটা আগে এবং y এর মানটা পরে। সর্বশেষে 2টা সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে আমাদের রিলেশন বা অন্বয় তৈরি হয়ে গেল এবং তালিকা পদ্ধতি তৈরি হয়ে গেল। এবার আমরা এই তালিকা থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় সেটা শিখব। এখানে জোড়াগুলোর প্রথম উপাদানগুলো আমরা প্রথমে লিখব। দেখো, এখানে জোড়াগুলোর প্রথম উপাদান হচ্ছে -1, -1, 0, 1 এবং 2। তাহলে আমরা এই সংখ্যাগুলো এখন লিখব। সমান -1, কমা, তারপর হচ্ছে 0, 1, কমা এবং 2। আশা করি বুঝতে পেরেছ। এই যে জোড়াগুলোর প্রথম উপাদান এগুলোই হচ্ছে ডোম বা ডোমেন আমরা বলে থাকি অনেক সময়। তো ডোম, যদি এখানে একটা কথা মনে রাখবে, যদি -1, 0, 1, 2 এখানে যদি একই সংখ্যা 2বার থাকতো, মনে করো 1টা 2বার আছে, তাহলে কিন্তু আমাদের 2বার লেখা লাগতো না। তো এখানে যেহেতু 4টা সংখ্যাই ভিন্ন ভিন্ন, আমরা ডোম আর সমান 4টা সংখ্যাই লিখব কমা কমা দিয়ে, -1, 0, 1, 2 এবং সর্বশেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবে। একইভাবে আবার লিখব আমরা জোড়াগুলোর দ্বিতীয় উপাদান। তো দ্বিতীয় উপাদান কোনগুলো তোমরা আশা করি এখন বুঝতে পেরেছো। 2, 1, 0, -1, এই 4টিই কিন্তু হচ্ছে জোড়াগুলোর দ্বিতীয় উপাদান। তো দেখো আমি সেই দ্বিতীয় উপাদানগুলো লিখতেছি। 2, 1, 0, এবং -1। তাহলে এখন আমরা রেঞ্জ, এগুলোই হচ্ছে দ্বিতীয় উপাদান মানেই হচ্ছে রেঞ্জ বা ওয়াইয়ের মানগুলোই হচ্ছে রেঞ্জ। তো আমরা এখন রেঞ্জ আর সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2, 1, 0, -1 লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।